আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি ফেনী নদীর পাশে। বাংলাদেশের একমাত্র জেলা যেটা নদীর নামে নামকরিত হয়েছে। এই যে আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, বছর ২০১০ সাল পূর্ববর্তী সময়ে এটা অনেক বিশাল একটা নদী ছিল। কালের বিবর্তনে এখন তার স্রোত, তার যে গৌরব সব হারিয়ে এখন ডুবতেছে। শুধু যে নদী তার গৌরব হারিয়েছে এমনটা নয়, নদী তার ঐতিহ্য হারিয়েছে। যে একটা জেলা যে নদীর নামে অনুসারে হয়েছিল, সেই নদী আজ শেষ হওয়ার প্রান্তে। এর পিছনে কিছু অসাধু মৎস্যজীবীও জড়িত। নদীর দুই পাশে প্রকল্প করে, মৎস্য প্রকল্প করে অনেকগুলা জায়গা যেগুলো আবাদিযোগ্য জায়গা ছিল সেগুলো দখল করে এখানে অনেকগুলো মৎস্য প্রকল্প তৈরি করা হয়েছে, যেগুলোর কারণে নদী এখন সংকুচিত হতে হতে প্রায় শেষ পর্যায়ে আসছে। এখন থেকে যদি এই নদী সংরক্ষণের ব্যবস্থা না করা হয় সরকারিভাবে, অদূর ভবিষ্যতে এই নদী আর থাকবে না। এই নদী তার ঐতিহ্য হারিয়ে, সবকিছু হারিয়ে একদম শেষ হয়ে যাবে। মানে ফেনী নদী বলতে আর কোনো নদী থাকবে না। এখন যদি সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে দেশের যে ভৌগোলিক একটা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে প্রয়োজন, এই নদীটা এখন আর থাকবে না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ভূমি আইনের হিসেবে কোনো চাষযোগ্য বা আবাদি জমি কখনো মৎস্য প্রকল্প বা মৎস্য চাষযোগ্য জায়গায় রূপান্তরিত করা যায় না। আমাদের এই নদীর এই পাশ ও পাশ যে মৎস্য প্রকল্পগুলো করা হয়েছিল, সবগুলাই কিন্তু আবাদযোগ্য জমিতে করা হয়েছে। আমি ছোটবেলায় দেখেছিলাম এখানকার যে আমন ধানের সিজন আসলে মানুষের কোলাহলে পরিপূর্ণ হয়ে যেত। ধান কাটার একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হতো। এখন আমাদের এই সোনাগাজী উপজেলার দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অঞ্চল কিন্তু মৎস্যজীবীদের দখলে চলে গেছে। তারা কিছু মানুষের কাছ থেকে কিছু জমি নাম কাগজ থেকে খরিদ করেছে, এবং কিছু জমি খরিদ করা ছাড়াও কিন্তু দখল করে এই মৎস্য প্রকল্পগুলো স্থাপন করছে। তো ছোটবেলায় যখন আমরা দেখতাম যে আবাদযোগ্য জমিগুলা হয়তো চাষ হইতো, মানে ফেনী জেলার বেশিরভাগ যে ধানের প্রয়োজন, খাদ্যশস্যের ধানের যে চাহিদা, তার বেশিরভাগ কিন্তু এইখান থেকেই পূরণ হয়ে যেত। তো এখন এগুলো হচ্ছে শুধু মৎস্য প্রকল্প হচ্ছে, এটাও কৃষির আওতায় ঠিক আছে, কিন্তু সেখানে প্রত্যেকটা আবাদযোগ্য জমিকে নষ্ট করে ফেলা হয়েছে। আশা করি এ বিষয়ে এখন যদি পদক্ষেপ না নেওয়া হয়, ভবিষ্যতে আর যে জায়গাগুলো আছে এগুলোও শেষ হয়ে যাবে। তখন তা দেশের মানুষের যে খাদ্য চাহিদা, সে ঘাটতি কখনো পূরণ করতে পারবে না। একটা জেলা যদি তার নিজের ঘাটতি খাদ্যের যে চাহিদা, সেটা যদি তার নিজ জেলা থেকে পূরণ করতে পারে, তাহলে দেশের যে রেমিটেন্স সেটার উপর হাত দেওয়ার কোনো প্রয়োজন হতো না। এই জেলার মানুষের জন্য রেমিটেন্স খরচ করার কোনো প্রয়োজন হতো না। এই বিশাল চরাঞ্চল ছিল যেখানে চাষাবাদ হতো, এই অঞ্চলগুলা মানে কি আমাদের চাষাবাদের আওতায় থাকলে পুরা ফেনী জেলা এবং কি এখান থেকে চাষাবাদ করে রপ্তানি করারও সুযোগ ছিল। আমরা আজকে সেই অধিকার থেকে হারিয়েছি। এখন আর যে ভূমিগুলো আছে, এখনো যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সেগুলো শেষ হয়ে যাবে। আশা করি উচ্চপদস্থ মহলের এই বিষয়টা দৃষ্টিগোচর হবে। সবাইকে ধন্যবাদ।